এই সম্পর্কে আজকে আপনারা নিজেরাও শুনেছেন, সকল আইনজীবীরাও শুনেছেন। এই আদালত কতগুলো ফাইন্ডিং দিয়েছেন এই জাজমেন্টের মধ্যে, এবং অনেকগুলো রেফারেন্স তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিয়েছেন, এবং আমাদের দেশের 41 ডিএলআর তিনি 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট সেটা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করে নাই, না করেই তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে দিস জাজমেন্ট অফ দি 15th অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। সুতরাং এই জাজমেন্ট এখন থেকে আর টিকে থাকতে পারে না, এবং এখন পূর্ণ অবস্থায় আগে 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। আমরা সেখানে বলেছি, প্রথমেই যেটা বলেছি সেটা হলো যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, যেখানে আপনার সর্বোচ্চ আদালতে একটা জাজমেন্ট ঘোষণা করা হয়েছিল, আপনারা জানেন, শর্ট অর্ডার দিয়ে। সেই শর্ট অর্ডারের মধ্যে যে জিনিসটি ছিল সেটা ছিল 2 বার অন্তত পার্লামেন্ট নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এবং পার্লামেন্ট সেভাবে সংশোধন করবে। কিন্তু পরবর্তী কয়েকদিনের মধ্যেই সংবিধান সংশোধন হয়ে গেল, কিন্তু আদালতে এই রায়ের প্রতি অবজ্ঞা করে এই রায়ের প্রতি কোনো তোয়াক্কা করলেন না। পরবর্তীতে যেভাবে সংবিধান সংশোধন হয়েছে সেভাবেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব জাজমেন্ট দিয়েছেন, পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন, যেটা এই দেশের জাতি গ্রহণ করে নাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। সেখানে তিনি মূল যে বিষয়গুলো বলেছেন এই আদালত, তার মধ্যে মূল বিষয়ের মধ্যে হলো একটি সংবিধান সংশোধন করতে হলে পরে পিপলস ম্যান্ডেট লাগে। কিন্তু এই বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন, এবং সেইভাবেই তারা করেছেন। এবং তারা সবচেয়ে বড় যে কাজটি করেছেন যে আমাদের আদালতকে ব্যবহার করেছেন। আদালত হচ্ছে বাংলাদেশের এই মানুষের গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। তার কারণ এই গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশনকে যেন তেন করে ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের ফ্যাসিস্ট সরকারেরা তারা যেন তেন করে আদালতকে ব্যবহার করেছেন। আদালতের উপর অস্ত্র ধারণ করে আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন, এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। এবং সেই সম্পর্কে আমরা এই আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত পিটিশনারের বক্তব্য শুনেছেন, সরকারের বক্তব্য শুনেছেন, ইন্টারভেনার আমরা আমাদের বক্তব্য শুনেছে এবং লিখিত যে আর্গুমেন্ট সেটাও তারা নিয়েছেন, এবং সেটা নিয়ে সেখান থেকে যে জিনিস তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। এটা আমাদের দেশেরও যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে একটি সংবিধানকে সংশোধন করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকা দরকার তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে। এবং